সাধক বামাখ্যাপা একটি ধর্মীয় সিরিয়াল যা ইটিভি বাংলায় 15ই জানুয়ারি 2007-এ প্রচারিত হয়েছিল। ইটিভি বাংলাকে পরে কালার্স বাংলা নামে নামকরণ করা হয়। সোম থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টায় এটি চ্যানেলে দেখানো হয়। এখানে সাধক বামাখ্যাপা চরিত্রে অরিন্দম গাঙ্গুলি, তারামা চরিত্রে সমতা দাস, ইন্দ্র চরিত্রে সৌরভ দাস, রজনী চরিত্রে শ্রাবন্তী ব্যানার্জি, হারাধন চরিত্রে ভাস্বর চ্যাটার্জি এবং বন্দনা চরিত্রে শাওন দাস অভিনয় করেছেন। এছাড়াও দেবেশ রায়চৌধুরী, মনু মুখোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, অরিত্র পাল, মনামী ঘোষ এবং বিজল যোশী সিরিয়ালে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এটির মোট 15টি পর্ব ছিল। সিরিয়ালটির গল্প আবর্তিত হয়েছে একজন হিন্দু সাধক বামাখ্যাপার জীবনকে ঘিরে। বামাচরণ চট্টোপাধ্যায় বীরভূম জেলার রামপুরহাট মহকুমার আটলা গ্রামে জন্মগ্রহণ করেন। বামাখ্যাপা দেবী তারার প্রবল ভক্ত। তিনি মায়ের মন্দিরের কাছে থাকতেন এবং শ্মশানে ধ্যান করতেন। অল্প বয়সে তিনি তার ঘর ছেড়েছিলেন এবং কৈলাসপতি নামে এক সিদ্ধতান্ত্রিক সাধক এবং স্বামী মোক্ষদানন্দ নামে এক বৈদিক সাধকের অধীনে এসেছিলেন, যিনি বীরভূম জেলার দক্ষিণ গ্রাম নামে একটি গ্রামে বাস করতেন। পরে তিনি দ্বারকা নদীর তীরে মালতী গ্রামে একটি পুরনো মন্দিরে স্থানান্তরিত হন। মায়ের আরাধনা অব্যাহত রাখার জন্য বামাখ্যাপা পবিত্র মন্দির মৌলিক্ষা মন্দিরে অবস্থান করেন। তিনি তার গুরু বাবা কৈলাসপতির অধীনে তান্ত্রিক সাধনায় সিদ্ধ হয়েছিলেন। তন্ত্র সাধনা এবং অখণ্ড ব্রহ্মচর্যের কয়েক বছর পরে তিনি সুষুম্না নদী তৈরি করতে এবং তার শরীরের 7টি চক্রকে সক্রিয় করতে সক্ষম হন। উপরন্তু বামাখ্যাপা সব সাধনাও করেন, যা সাধকের সামনে দেবতার আবির্ভাব হওয়া তন্ত্র সাধনার শেষ পর্যায় হিসেবেও বিবেচিত হয়। বামাখ্যাপা এই বিরল এবং অসাধারণ সাধকদের মধ্যে একজন, যারা সকলভাবে সব সাধনা সম্পন্ন করেছিলেন, তাও কৌশিকী অমাবস্যার শুভ রাতে। তার সাধনা শেষ পর্যন্ত সফল হয়েছিল এবং মা তারা নিজেই তার সামনে হাজির হয়েছিলেন এবং তাকে ব্রহ্মজ্ঞান অর্থাৎ আত্মা উপলব্ধির জ্ঞান দিয়েছিলেন। উপরন্তু দেবী তাকে 4টি সিদ্ধিও দিয়েছিলেন, যাতে তিনি পঞ্চমুণ্ডিতে সাধনা চালিয়ে যেতে পারেন। তারা সাধনের তার সিদ্ধির ফলে তিনি তারাপীঠের আধ্যাত্মিক প্রধান হয়ে ওঠেন। লোকেরা তাদের অসুস্থতার নিরাময়ের জন্য এবং জীবনে দুঃখ নাশের জন্য কেবল তাঁর সাথেই দেখা করতে আসতে থাকেন। তিনি মন্দিরের নির্ধারিত নিয়মগুলির অনুসরণ করেননি এবং ফলস্বরূপ মন্দিরের পুরোহিতরা তার উপর ক্ষিপ্ত হয় এবং একবার দেবতার জন্য নৈবেদ্য হিসেবে খাবার গ্রহণের বিরোধিতা করেছিলেন। এরপর মা তারা নাটোরের মহারানী রানী অন্নদা সুন্দরী দেবীর স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে বামা তার পুত্র এবং তাকে মায়ের নৈবেদ্য আগে খেতে দিতে। এই ঘটনার পর বামাখ্যাপাকে প্রথম মন্দিরে দেবতার সামনে খাওয়ানো হয়েছিল এবং কেউ তাকে বাধা দেয়নি। এভাবেই ধীরে ধীরে বামাখ্যাপা হয়ে ওঠেন সে যুগের এক অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট netv4u এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন। এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ক মির্চিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।